আজকে আমি আলোচনা করব বর্তমানে যে যুদ্ধ চলছে অর্থাৎ ইরান ও ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনীর মধ্যে সে নিয়ে আলোচনা করব এবং বিশ্লেষণ করব। তা আপনারা সকলে অবগত আছেন 28 তারিখ অর্থাৎ 28শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের উপর হামলা করে এবং সে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরও বেশ কয়েকজন অফিসিয়াল উচ্চ পদস্থ কর্মকর্তা মারা যান। সে সঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের কয়েকজন নিহত হন, এমনকি একজন শিশু সম্ভবত 18 মাসের শিশুও মারা যান, যে শিশুটি ছিল আয়াতুল্লাহ আলী খামেনির নাতনি। এই যে আক্রমণ, হঠাৎ আক্রমণ, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং উচ্চপদস্থ কর্মকর্তারা একটা মিটিং করছিলেন। সেই মিটিংয়ে আমেরিকা ও ইসরায়েল বাহিনী হঠাৎ করে আক্রমণ করে, যার ফলে মৃত্যু হয়। প্রথমে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু ঘোষণা করে যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। পরের দিন সকালে ইরানের রাষ্ট্রীয় টিভি, রাষ্ট্রীয় চ্যানেল সেটি কনফার্ম করে। তা আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল মনে করেছিল যে আয়াতুল্লাহ আলী খামেনিকে মৃত্যুর পর অথবা হত্যার পর ইরানের জনগণ অভ্যুত্থান ঘটাবে, কিন্তু সেটি হয়নি। বরঞ্চ ইরানের জনগণ এক হয়ে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে এবং প্রত্যাঘাত বিশাল হচ্ছে। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন। তো ইরানের বিভিন্ন রকমের মিসাইল আছে আপনারা জানেন, এবং সে সঙ্গে ড্রোন রয়েছে, বিশেষ করে শাহেদ ড্রোন, শাহেদ 136, যা অত্যন্ত মারাত্মক যুদ্ধে প্রমাণিত হয়েছে। এবং এই ড্রোন বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে যে এই ড্রোন ইরান ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়াকে প্রোভাইড করেছিল, অর্থাৎ দিয়েছিল, যা গেম চেঞ্জার হিসেবে দেখা গেছিল এবং এখনো এই যুদ্ধেও দেখা গেছে সেটাই। তো ইরান যে এত ক্ষতি করতে পারে অর্থাৎ প্রত্যাঘাত করতে পারে তা আমেরিকা ইসরায়েল কল্পনাও করতে পারেনি। আমরা বিভিন্ন চ্যানেল, বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আল জাজিরা, মিডল ইস্ট আই, এসব চ্যানেলগুলোতে আমরা আপডেট কিছুক্ষণ পর আপডেট পাচ্ছি যে ইরান ইতিমধ্যেই 27টি ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সেসব ঘাঁটিগুলোতে, এবং আরব কান্ট্রিগুলোতে ছিল। সে সঙ্গে সাইপ্রাসের একটি ঘাঁটিতেও আক্রমণ চালিয়েছে ইরান। এবং যে আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ, যেটি আমেরিকা যুক্তরাষ্ট্র গর্ব করে, সেটি তো 4টি মিসাইল মেরেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সেটি দেখতে সেটি খবর করেছে। এবং সেই সঙ্গে নেতানিয়াহুর যে বাসভবন, সেখানে আক্রমণ চালিয়েছে ইরান খাইবার সেকান মিসাইল দিয়ে। এবং বলা হচ্ছে তারপরেই নেতানিয়াহুর খবর পাওয়া যাচ্ছিল না, অর্থাৎ তাকে অনলাইনে দেখাচ্ছিল না, অনেকে মনে করছেন মারা গেছেন। তো যার পরে জানা গেছে তিনি সুরক্ষিত আছেন, একটুর জন্য বেঁচে গেছেন। তো আরব কান্ট্রিগুলিতে, যে সব কান্ট্রিগুলিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ছিল, সে সব ঘাঁটিগুলোর অত্যন্ত মারাত্মক অবস্থা, প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে। এবং অনেক বলা হচ্ছে যে ইরানের মধ্যে থেকে দাবি করা হচ্ছে ইরানের পক্ষ থেকে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের 500-র বেশি সৈন্য মারা গেছে। উল্লেখ করি, যেদিন আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আক্রমণ চালায়, মিটিংয়েরও আক্রমণ চালিয়েছিল, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও অফিসিয়ালদের মিটিং হয়েছিল। সে সঙ্গে একটি প্রাইমারি স্কুলে আক্রমণ চালায়, যেখানে অনেক বাচ্চা মারা গিয়েছিল। সে খবরটা আপনারা জানেন। তো ইরানের আইআরজিসি বাহিনী এখন প্রচন্ড আক্রমণ চালাচ্ছে কাতারে
আমেরিকা যুক্তরাষ্ট্রে একটি অত্যন্ত অত্যাধুনিক একটি রাডার সিস্টেম ছিল। সেই রাডার সিস্টেমটা অনেক মূল্যবান রাডার সিস্টেম, সেই রাডার সিস্টেমটি পুরো ধ্বংস হয়ে গেছে। কুয়েতে কয়েকটি F-15 জেট বিমান ইরান আক্রমণ করে নামিয়েছে, ধ্বংস করে দিয়েছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। এবং কোন কোন গণমাধ্যম বলছে যে মিসাইল দিয়ে জেট বিমানগুলো মানে গুলি করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। আবার কোন কোন মাধ্যম বলছে যে ইরানের সাইড ড্রোন অনেক ঝাঁকে গিয়ে সেই জেট বিমানগুলোর সামনে চলে আসে এবং একটি ড্রোন যে আঘাত করে। এভাবেই মানে সাইড ড্রোনের মাধ্যমে হয়তো ধ্বংস হয়েছে জেট F-15 বিমানটি। প্রথমে একটি খবর পাওয়া, বর্তমানে মানে আজকে আরো বেশ কয়েকটি জেট বিমানের অর্থাৎ F-15 বিমানের খবর পাওয়া গেছে। 3 থেকে 5টি বিমান ধ্বংস হয়েছে। সেই সঙ্গে থার্ড প্রতিরক্ষা যে ব্যবস্থা আমেরিকা যুক্তরাষ্ট্র সেটিও ধ্বংস হয়েছে। এবং সৌদি আরবের রিয়া আর সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক, কাতার, কুয়েত, ওমান, এরকম অনেক দেশেই অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই যেসব দেশে ঘাঁটি রয়েছে সে ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছে ইরানের IRGC বাহিনী। এবং সামরিক বিশ্লেষকরা বলছেন যে সর্বোচ্চ নেতা বা যারা অফিসিয়াল মারা গেলেও ইরানের যুদ্ধ চালাতে অসুবিধা হবে না, কারণ তাদের এরকম একটা সিস্টেম করা আছে যে তারা নিজেরাই মানে সিদ্ধান্ত নিতে পারবে এবং সে অনুযায়ী তারা কাজ করছে। বিকেন্দ্রীকরণ যেটা বলা হয়, ডিসেন্ট্রালাইজেশন, সে অনুযায়ী তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালার তারা কথা বলছে, অর্থাৎ ইরানের IRGC বাহিনী। অর্থাৎ ইরানের IRGC বাহিনী, আর্মি, পুলিশ সবাই এক হয়ে যুদ্ধ করছে। ইতিমধ্যে ইসরায়েলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ইরানেও হয়েছে। তো বলা হতো যে ইসরায়েলে অনেক রকম ডিফেন্স মানে সিস্টেম রয়েছে, থার্ড রয়েছে, আরও আছে, প্যাট্রিয়ট আছে, আয়রন ডোম আছে, কিন্তু কোনো কিছুই ইরানের মিসাইল থামাতে পারছে না। কারণ ইরানে রয়েছে বিভিন্ন ধরনের মিসাইল, আপনারা জানেন, ব্যালিস্টিক রয়েছে, ক্রুজ মিসাইল রয়েছে, আর সে সঙ্গে ড্রোন রয়েছে, এবং সে সঙ্গে হাইপারসোনিক মিসাইল রয়েছে। হাইপারসোনিক মিসাইল ফাতা-2, এটি ইরানের দাবি যে এটি 15 ম্যাক পর্যন্ত গতি উঠাতে পারে, অর্থাৎ স্পিডে যায়। ম্যাককে একটু বলি, অর্থাৎ শব্দের চেয়ে বেশি গুণ, অর্থাৎ শব্দের চেয়ে 15 গুণ বেশি স্পিডে এই মিসাইলটি যে আঘাত হানতে পারে, যেতে পারে। সাধারণত বলা হয় যে মিসাইল 5 গুণ বেশি, শব্দের 5 গুণ বেশি স্পিডে গেলে সেটিকে হাইপারসোনিক বলা হয়, কিন্তু ইরানের দাবি এটি 15 গুণ বেশি। এবং এটি টাইমস অফ ইন্ডিয়াতেও এই নিয়ে আলোচনা হয়েছে, মিসাইলটি নিয়ে, ফাতা-2। তার উপর সিরজিল, খাইবার সেখান, এগুলো অত্যন্ত ক্ষয়ক্ষতি করেছে। এর আগেও 12 দিনের যুদ্ধ হয়েছিল, সেখানেও দেখা হয়েছিল যে সিরজিল যে মিসাইলটি সেটাকে অনেকে ডান্সিং মিসাইল বলছিলেন, কারণ ওপরে লাফালাফি আঁকা বাঁকা হয়ে চলছিল, তার জন্য আপনারা এর আগে যুদ্ধে দেখেছিলেন। এবং আজকে পর্যন্ত যে খবর আপডেট, ইরান ইসরায়েলের তেল আবিবের, জেরুজালেমের এবং বেনগুনিয়ান বিমানবন্দর, হাইফা এবং অনেক যে IT সেক্টরগুলো আছে সেগুলোতে হামলা চালিয়েছে, আর নেতানিয়াহুর বাসভবন হামলা চালিয়েছে, এবং ইসরায়েলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যায়। এবং সামরিক বিশ্লেষকরা বলছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক যে মিসাইল সেগুলো শেষ হয়ে যাবে শীঘ্রই, কারণ সেগুলো আমদানি করা হয় আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, ঘাঁটি থাকলেও। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষেও বেশি দিন যুদ্ধ চালানো অসম্ভব হয়ে পড়বে। এদিকে ইরানের মিসাইল কমছে, কিন্তু তারা উৎপাদন বেড়েছে, কারণ নিজের দেশেই তারা উৎপাদন করে, উৎপাদন বেড়ে চলেছে। তার মধ্যপ্রাচ্যের আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলি মানে চালানো অসম্ভব হয়ে উঠছে এবং মেরামত করা অসম্ভব হয়ে পড়েছে।
ওদের সে এমনিতেই মিসাইলের এবং ড্রোনের আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো সে সঙ্গে সেখানে যে প্রতিরক্ষা ডিফেন্স করার মতো মিসাইল আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো এই যুদ্ধটা অনেকে আশঙ্কা করছেন যে যুদ্ধটা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে, কারণ ইতিমধ্যে চীন, রাশিয়া ইরানকে সমর্থন জানিয়েছে। এদিকে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্রকে সমর্থন জানিয়েছে। তবুও এখনো পর্যন্ত তারা অবশ্য যুদ্ধে জড়ায়নি। প্রথমে বললেও পরে তারা হটে এসেছে, কারণ ইরানের আক্রমণ দেখে। তাই ভবিষ্যতে বলা যাবে কি হবে, এবং অনেকে আশঙ্কা করছেন হয়তো পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে এই যুদ্ধ। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই যুদ্ধেও অর্থাৎ আমেরিকা ও ইসরায়েল যুদ্ধ কেন করতে, উদ্দেশ্য কি? সামরিক বিশ্লেষকগণ মনে করছেন যে যুদ্ধের আসল বেশ কয়েকটি কারণ রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বারে বারে বলছেন যে রেজিম চেঞ্জ। প্রথমে পারমাণবিক বোমা বানানোর অজুহাত দিয়েছিল, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে। ইরান অবশ্য প্রত্যেকবারে প্রত্যাখ্যান করেছে, তারা পারমাণবিক বোমা তৈরি করছে না, তারা পারমাণবিক গবেষণা চালাচ্ছেন মানুষের উপকারের জন্য, বিদ্যুৎ বা আরো চিকিৎসার এগুলোর জন্য। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সেটি মানতে চাইছে না। ঠিক একই অজুহাতে ইরাকে আপনারা জানেন সাদ্দাম হোসেনকে বায়োলজিক্যাল ওয়েপেন্স অর্থাৎ জৈব অস্ত্র রাখার অজুহাতে আক্রমণ করেছিল এবং ইরাক দেশটিকে শেষ করে দিয়েছে, এবং সাদ্দাম হোসেনকেও ফাঁসিতে ঝুলিয়েছে। তো আমেরিকা যুক্তরাষ্ট্রে এরকম একটা মানে একটা মিথ্যা অভিযোগ দিয়ে আক্রমণ করে দেশকে, এটা অনেকে জানেন ব্যাপারটি। তো ইরানে যে রেজিম চেঞ্জ অর্থাৎ শাসন ব্যবস্থা পরিবর্তন, সেখানে তিনি রাজা শাহ পাহলভি অর্থাৎ রেজা পাহলভি এর উল্লেখ করি যে 1979 সালের আগে অর্থাৎ 79 বা 81 সালের আগে ইসলামিক যে বিপ্লবের আগে সেখানে কিন্তু রাজতন্ত্র ছিল, অর্থাৎ পাহলভি বংশ রাজতন্ত্র সেটি শাসন করত। তারপরে ইসলামিক বিপ্লবের মাধ্যমে অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির মাধ্যমে সেখানে গণতন্ত্র অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবং তারপরে এই রেজা পাহলভি আবার সেখানে বসার চেষ্টা করছেন। তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে আছেন এবং মানুষজনকে উস্কানি দেন ইরানের, যারা রাজতন্ত্রকে সমর্থন করেন। তো ট্রাম্প এবং ইসরায়েল এই তাদের বন্ধু রেজা পাহলভিকে বসানোর চেষ্টা করছেন। বারে বারে ট্রাম্প বলছেন যে রেজিম চেঞ্জ, এবং এই যুদ্ধ যখন আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেকে মারা পড়ে অর্থাৎ আক্রমণ করার পরে কিন্তু ট্রাম্প ইরানের জনগণকে বলেছিলেন, নেতানিয়াহু বলেছিলেন যে তোমরা পথে নামো, অভ্যুত্থান ঘটাও। কিন্তু এখন পর্যন্ত সেটা দেখা যায়নি, এমনকি উল্টো হয়ে যায়। ইরানের জনগণ এক হয়ে তারা যুদ্ধ করছে। তা বিশ্লেষকগণ মনে করছেন যে ইরানে রেজিম চেঞ্জ করা অসম্ভব, বিশেষ করে প্লেন অর্থাৎ বায়ু যুদ্ধ করে অর্থাৎ যে মিসাইল বা বিমান হামলা করে অভ্যুত্থান ঘটানো অসম্ভব। আর স্থল যুদ্ধ করে ইরানকে হারানো অসম্ভব, কারণ ভৌগোলিকভাবে ইরান বিশাল দেশ, পাহাড়ে পরিপূর্ণ, মরুভূমি, সেখানে কিন্তু যুদ্ধ করা খুব কঠিন ব্যাপার। আর অনেকে আবার মনে করছেন যে আসলে রেজিম চেঞ্জ এগুলো একটা একটা অভিযোগ বা এটা একটা মুখে বলা যেতে পারে। এর পিছনে মূল কারণ হচ্ছে তেল, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সমস্ত তেল খনিগুলো তাদের অধীনে রাখতে চায়, অর্থাৎ সেগুলোকে তারা ক্যাপচার করতে চায়। ইরাকে করেছে এবং আরব কান্ট্রিগুলো বাকিগুলো জানে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশগুলো তো আমেরিকার কথা শুনে চলে। তারা ওখান থেকে লভ্যাংশ পায়, তেল পায়। ইরানকে একমাত্র মধ্যপ্রাচ্যের মধ্যে ইরানই আমেরিকা যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে চলছিল, সাহস দেখাচ্ছিল এবং তাদের কথা শুনছিল না। তাই এই তেল আসল উদ্দেশ্য তেল দখল করা। ওদের শাসনতন্ত্রকে বর্তমানে যে শাসনতন্ত্র তাকে চেঞ্জ করে তাদের পুতুল সরকারকে বসিয়ে তেল খনিগুলোকে অর্থাৎ তেলের ভান্ডার নিয়ে অধিকার নেওয়া।
লাভবান হওয়া, এটা অনেকে মনে করছেন। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে আক্রমণ করার পরেও সৌদি আরবের বৃহৎ তৈল খনি আরামকোর, অর্থাৎ আরামকোর তৈল খনিতে আক্রমণ হয়েছে। অবশ্য এটি ইরান করেছে না ইসরায়েল করেছে, এটি ধোঁয়াশার মধ্যে রয়েছে। বেশ কয়েকটি চ্যানেলে দেখলাম যে ইরান নাকি অস্বীকার করেছে তারা তৈল খনিতে আক্রমণ করেনি। তো অনেকে মনে করছেন ইসরায়েলি হয়তো করেছে যুদ্ধকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। তো এই ব্যাপারগুলো আছে। এবং দুবাই আর আবুধাবির অবস্থা আপনারা দেখেছেন, সেখানে বিশাল ভয়াবহ ইরান আক্রমণ চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে। অবশ্য আরব কান্ট্রিগুলো যে দেশ, আরব কান্ট্রিগুলোর যে দেশে আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আক্রমণ হয়েছে, তো আরব কান্ট্রির দেশগুলো কিন্তু এখনো যুদ্ধে জড়ায়নি। এবং ইরানও তারা বলেছে তারা বন্ধু দেশ, কিন্তু তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো তাদের আক্রমণের শিকার, তারা সেগুলোকে টার্গেট করছে। এদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং ইতিমধ্যে যে বেশ কিছু জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদের কয়েকটিকে মিসাইল আক্রমণ দিয়ে ধ্বংস করে দিয়েছে ইরান। আবার একটি খবর হচ্ছে ইরানের সঙ্গে হিজবুল্লাহ ও হুতিরা, অর্থাৎ ইয়ামেনের হুতিরা যোগদান করেছে যুদ্ধে। তাই মধ্যপ্রাচ্যের অবস্থা এখন শুধু যুদ্ধ আর যুদ্ধ। আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধকে উস্কে দিয়েছে, অর্থাৎ যুদ্ধ শুরু করেছে এবং পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লিখে যেতে পারে।